আপনারা সকলেই জানেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে এবং 15 তারিখ পর্যন্ত কিন্তু এর টাকা দেওয়ার প্রক্রিয়াটি চলবে। আপনাদের মধ্যে অনেকেই অনলাইনে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা ঢোকেনি। আজকের ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আপনার টাকাটা কেন ঢোকেনি এবং কি করলে আপনাদের টাকাটা ঢুকবে। দেখুন, যারা আমার চ্যানেলের পুরনো দর্শক রয়েছে তাদেরকে আমি জানিয়েছিলাম যে অবশ্যই আপনাদেরকে কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপের সাথে সাথে অনলাইনে কিন্তু আবেদনটা করতে হবে। কেন করতে হবে সে নিয়ে আমি বিস্তারিতভাবে বলেছি পুরনো ভিডিওতে, সেটা আর বলছি না। তো আজকে যেটা বলার যে আপনারা জানেন যে 1 তারিখে টাকা ঢুকেছে। তো 1 তারিখে কাদের টাকা ঢুকেছে? যারা একদম শুরু থেকে অনলাইন করেছিলেন এবং 24 তারিখ মানে শুক্রবার, তারিখটা বা ডেটটা এখনও আমার মনে রয়েছে কারণ এই দিন লাস্ট ভেরিফিকেশান করানো হয়েছিল। এই 24 তারিখ পর্যন্ত মানে জুন মাসের 24 তারিখ পর্যন্ত যারা অনলাইনে আবেদন করেছিলে তাদের টাকা কিন্তু 1 তারিখে ঢুকে গিয়েছে। তারপরে পরবর্তী টাকা দেওয়া হয় 4 তারিখে। 4 তারিখে কাদের টাকা ঢুকেছে? যারা 27 তারিখ পর্যন্ত মানে 24 তারিখ হয়ে গেছে, 25, 26, 27, এই 27 তারিখ পর্যন্ত যারা আবেদন করেছিলে তাদের টাকা 4 তারিখে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে গেছে। তারপরে 27 থেকে পরবর্তী টাকা সেটা হয়তো 10 তারিখে ঢোকার একটা কথা রয়েছে। এবারে বলি, আপনাদের এর মধ্যেও হয়তো দেখা গিয়েছে আপনি ওই 24 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু আপনার এখনও টাকা ঢোকেনি। সেক্ষেত্রে আপনাদের কি সমস্যা হচ্ছে বা আপনি সমস্যাটা বুঝবেন কি করে? দেখুন, প্রথমে আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে কি সমস্যা হতে পারে। প্রথম যে সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা সক্রিয় আছে কিনা আপনি আগে সেটা চেক করুন। যদি আপনার ব্যাংকটি চালু থাকে বা ট্রানজাকশান যদি ক্রমাগত হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ব্যাংকটি চালু রয়েছে, আপনার টাকা ঢুকতে অসুবিধা নেই। দ্বিতীয়, আপনার ব্যাংকের সাথে আপনার আধার কার্ডের ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। দেখুন, আপনারা যখন অনলাইনে ফিল আপ করছিলেন তখন কিন্তু আপনাদের কোনোভাবে পাস বই নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি? এখন কিন্তু সরকার আর ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠায় না, এখন সরকার আধার কার্ডে টাকা পাঠায় এবং সেই টাকাটা ডিবিটি লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার ব্যাংকে পৌঁছে যায়। তাই যদি ডিবিটি লিঙ্ক করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংকে অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে। তাই প্রথমত আপনাকে ডিবিটি লিঙ্কটা চেক করতে হবে। তৃতীয়, তো আপনারা অনেকেই ব্যাংকের কেওয়াইসি আপডেট সেটা কমপ্লিট করেন না, যার জন্য কিন্তু টাকা ঢুকতে সমস্যা হয়েছে। আপনি যদি কেওয়াইসি আপডেট করিয়ে নেন তাহলে আপনার ব্যাংকে টাকাটা ঢুকে যাবে। তাহলে এই যে 3টে কারণ বললাম, এই 3টে কারণের মধ্যে যদি কোনো একটাতেও যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার টাকা ঢুকবে না। আপনি এই 3টেকে আগে চেক করুন, ঠিক আছে? এবার হচ্ছে পরবর্তী, আপনারা অনলাইনে ফিল আপ করার সময় নাম বা জন্ম তারিখ বা আধারের সাথে মোবাইল নম্বর এই জিনিসগুলো কয়েকজন ভুল করেছিলেন। সেই ভুলটা অনেকে বুঝতে পেরেছেন, অনেকে বুঝতে পারেননি। যারা বুঝতে পেরেছেন তারা হয়তো সেটাকে সংশোধন করার চেষ্টা করছেন, কিন্তু যারা বুঝতে পারেননি তারা কিভাবে বুঝবেন? তার বোঝার একটা উপায় রয়েছে। সেটা কি? অনলাইনে কিন্তু এটাকে আপনার যে এই যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এই অ্যাপ্লিকেশান স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে। কিভাবে দেখবেন? অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে গুগল বা অন্য কোনো যে কোনো ব্রাউজারে চলে আসতে হবে। আসার পর social registry.wb.government.in এই লেখাটা লিখতে হবে। লিখে সার্চ দিলেই এই রকম একটি ইন্টারফেস শো হবে। এর প্রথম যে অপশানটা বা এই প্রথম যে এই অফিসিয়াল ওয়েবসাইট, এখানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। করার পরে দেখবেন এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। কারোর যদি সমস্যা হয় এই লিঙ্কটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এখানে চলে আসতে পারবেন। এখানে আসার পর এই সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগইন এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। যে আপনি ক্লিক করবেন দেখবেন এই রকম একটি ইন্টারফেস শো হচ্ছে। এখানে প্রথমেই আপনার যে জেলা সেই জেলাটা এখানে চুজ করে নেবে। আমি এখানে একটা ক্যান্ডিডেটে নিয়ে নিচ্ছি সাউথ 24 পরগনা জেলা, এবং এখানে আপনার মোবাইল নম্বরটা দিতে হবে। আপনি অনলাইনে আবেদন করার সময় যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন অর্থাৎ যেখানে আপনার ওটিপিটি এসেছিল সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আমি একটা মোবাইল নম্বর এখানে দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে, আপনারা বুঝতে পারবেন আরও ভালোভাবে। এখানে মোবাইল নম্বর দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা রয়েছে মানে 45 মানে এখানে দেখবেন যোগ বিয়োগ যা থাকে সেটা করে দেবেন। এখানে সেই ক্যাপচারটা আমি যোগ করে এখানে লিখে দিচ্ছি। এই লেখার পর এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশানে ক্লিক করতে হবে। করলে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে।
ওটিপি দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড এই কন্টিনিউ এই অপশানে ক্লিক করবে। করার পরেই দেখবেন এইরকম একটি ইন্টারফেস শো হচ্ছে। ঠিক আছে, এখানে যেমন দেখুন এই যে ক্যান্ডিডেট রয়েছে, এই ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ রয়েছে। অ্যাপ্রুভ কথার অর্থ হচ্ছে এনার কিন্তু টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশান সাবমিট বা আন্ডার প্রসেস এইটি দেখাচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে আবার আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, আবার অনেকের সেই জায়গায় কিছুই দেখাচ্ছে না। তো এইগুলো কার কি দেখাচ্ছে এবং কি কি দেখে আমরা কি বুঝবো, সেই সকল বিষয়গুলো এবার আমি আপনাদেরকে ডিটেলসে বলছি। আগের ভিডিওতে আপনারা দেখলেন যে কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এই স্ট্যাটাস চেক করার পরে দেখছিলেন 3-4 ধরনের ব্যাপার রয়েছে। একটা কি, যাদের অ্যাপ্রুভ, যাদের ওখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে তার মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আপনার ব্যাংকে কিন্তু টাকাটা ঢোকা শুরু হয়ে গিয়েছে, মানে টাকা ঢুকে গেছে অলরেডি। দ্বিতীয় হচ্ছে সাবমিট অ্যান্ড প্রসেস। এটার অর্থ হচ্ছে এটা কাদের দেখাচ্ছে, যারা 27 তারিখের পরে ফর্ম ফিল আপ করেছিলেন, 27 থেকে 29 তারিখ পর্যন্ত, কারণ পরবর্তী ডেটে কিন্তু এদেরই টাকা ঢুকবে। 28, 29, 30 এই 3টে ডেটের টাকা কিন্তু পরবর্তী ডেটে ঢুকবে। তাই এদের ক্ষেত্রে কিন্তু দেখানো হচ্ছে যে অ্যাপ্লিকেশান সাবমিট অ্যান্ড প্রসেস, মানে পরবর্তী ধাপের জন্য এটি পৌঁছে গেছে। ঠিক আছে, আরেকটা যেটা হচ্ছে ইনকোয়ারি। ইনকোয়ারি কাদের দেখানো হচ্ছে এবং কেন দেখানো হচ্ছে? দেখুন, যারা কিছু কিছু জিনিস ভুল করেছেন। কি ভুল করেছেন? যারা 3টের বেশি পাকা ঘর এটা শো করেছেন বা টিক দিয়েছেন এই অপশানে। পরবর্তী কি, আপনার যে এসআইআর ডিটেলস সেখানে কোনো রকম ত্রুটি হয়েছে, অথবা আপনি যে জমির তথ্য দিয়েছিলেন সেই তথ্যতে কোনো রকম মিসম্যাচ রয়েছে বা বেশি বেশি তথ্য দিয়ে দিয়েছিলেন, অথবা আপনাদের পরিবারের ইনকাম আপনি অনেক বেশি দিয়েছেন এই সকল ক্ষেত্রে, বা আপনাদের পরিবারে কেউ সরকারি চাকরি করে সেক্ষেত্রে আপনি ইনকাম বেশি দিয়েছিলেন, সেই সকল ক্ষেত্রে বা সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে কিন্তু এই যে ইনকোয়ারি এটা কিন্তু দেখাচ্ছে। তো ইনকোয়ারি থেকে আপনাদের কি করলে আপনাদের টাকাটা ঢুকবে? দেখুন, ইনকোয়ারির জন্য কিন্তু আপনাদের বাড়িতে আইসিডিএস কর্মীরা আসবে। আমি আপনাদেরকে একটা লিস্ট দেখাচ্ছি। সেই লিস্টে ভিডিও থেকে অলরেডি কিন্তু জারি করা হয়েছে। যারা মূলত চাম্পাহাটি অঞ্চলের মধ্যে রয়েছে তাদেরকে আমি বলতে পারি, দেখুন এখানে মোটামুটি একটা লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্টটা কিন্তু ভিডিও থেকেই দেওয়া হয়েছে। এই লিস্টে বলা হয়েছে কাদের কাদের ইনকোয়ারি রয়েছে, যাদের যাদের এখানে নামগুলো রয়েছে, নামের পাশে ইভেন মোবাইল নম্বর এবং আধার কার্ড নম্বরটাও রয়েছে। তো যাদের যাদের ইনকোয়ারি দেখাচ্ছে বা আপনি এখন চেক করে বুঝতে পারলেন যে আপনার ইনকোয়ারি রয়েছে, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন। আপনাদের যে আইসিডিএস কর্মী রয়েছে বা অঙ্গনবাড়ি কর্মী, তাদের সাথে আপনি খুব দ্রুত যোগাযোগ করুন। কারণ এই যে ইনকোয়ারির লাস্ট ডেট কিন্তু হচ্ছে 10 তারিখ, আজকে হয়ে গেল 9 তারিখ, তাই কালকের মধ্যে কিন্তু ওদেরকে ওটা সাবমিট করতেই হবে। এবারে হয়তো দেখা যেতে পারে আপনার নামটা তারা বুঝতে পারেনি বা চিনতে পারেনি, তাই আপনি যদি তাদের সাথে একটু যোগাযোগ করেন তাহলে আপনার যে ইনকোয়ারিটা সেটা কিন্তু তারা সফলভাবে করে দেবে এবং আপনার পরবর্তীতে আপনার টাকা কিন্তু ঢোকা শুরু হবে। ঠিক আছে, তাই যারা মূলত চাম্পাহাটি অঞ্চলে থাকো, মানে এই লিস্টটা আমার কাছে চাম্পাহাটি অঞ্চলে রয়েছে, তাই অবশ্যই আপনি কিন্তু আইসিডিএস বা অঙ্গনবাড়ি কর্মীর সাথে দেখা করবেন। এবং যারা চাম্পাহাটি থেকে থাকছেন না তাদের ক্ষেত্রেও বলবো আপনারা একবার আপনাদের অঙ্গনবাড়ি কর্মীর সাথে দেখা করে নেবেন, এবং যদি সম্ভব হয় তাহলে এটাকে একটু শেয়ার করবেন, তাহলে আপনাদের যারা কাছাকাছি বন্ধু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পেতে সুবিধা হবে। ঠিক আছে, এবার আর একটা জিনিস, যারা রিসেন্টলি ফর্ম ফিল আপ করেছো তাদের ক্ষেত্রে কিন্তু একেবারে এরকম ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে কোনো রকম অ্যাপ্রুভ বা ইনকোয়ারি বা ওই সাবমিট অ্যান্ড প্রসেস এই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে না। তাদের ক্ষেত্রে কি করতে হবে? তাদেরকে কিচ্ছু করার দরকার নেই, আপনারা একটু অপেক্ষা করুন। এই পরবর্তী ধাপ মানে হচ্ছে 29 তারিখ পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের টাকাটা ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর আপনাদেরও ঠিক ওই আপনাদের ফর্মগুলো প্রসেস হবে, প্রসেস হয়ে দেখাবে অ্যাপ্লিকেশন সাবমিট অ্যান্ড প্রসেস, দেন তারপরে অ্যাপ্রুভ। তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনাদেরটা কিন্তু আসবে। যদি এই মাসের 15 তারিখ পর্যন্ত টাকা না ঢুকে থাকে, আপনারা আগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন, তার মধ্যে আশা করছি আপনাদের প্রত্যেকের টাকা ঢুকে যাবে। এবারে বলি কি, কারো যদি নাম, বাবার নাম, মোবাইল নম্বর এই জিনিসগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, বা ভুল হয়ে গিয়েছে আপনারা বুঝতে পেরেছেন তখন কি করবেন? আপনাদেরকে কিন্তু ভিডিওতে গিয়ে এই জিনিসটা সংশোধন করতে হবে। তো আপনারা কেউ দয়া করে এখন ভিডিওতে যাবেন না, কারণ এখন কিন্তু প্রসেস হচ্ছে, মানে এই ফর্মগুলোকে ভেরিফাই করা হচ্ছে। তাই আপনি যদি এখন যান আপনার সমস্যাটা কিন্তু এখন সমাধান হবে না। মোটামুটি আগস্ট মাসের পরে যাবেন, তাহলে আশা করছি আপনার সমস্যাটা ওই দিনের দিনই সমাধান করে দেওয়া যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে কেন টাকা ঢুকছে না, কেন টাকা ঢুকছে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, যারা এই ফর্মটাকে অনলাইনে ফিল আপ করেছেন
তাদেরকে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আপনারা এখন এই ফর্মটা কিন্তু জমা দেবেন না। এবার কিন্তু আমাদের অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের এই অনলাইনের কপিটি আপনাদেরকে কিন্তু পঞ্চায়েতে জমা দিতে হবে, এবং এর সাথে সাথে আপনাদের যে সকল ডকুমেন্টগুলো লেগেছিল ফর্মটা ফিল আপের সময় সেই সকল ডকুমেন্টগুলো কিন্তু এর সাথে অ্যাটাচ করে এটা কিন্তু আপনাদের পঞ্চায়েতে জমা দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু পরবর্তীতে এর যে ভেরিফিকেশান প্রক্রিয়া, সেই ভেরিফিকেশান প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হবে, তখন এটা ভেরিফিকেশান করতে সুবিধা হবে। তাহলে আশা করি সকল বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, এবং যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওর যে কমেন্ট বক্সে সেখানে আপনারা কমেন্ট করে অবশ্যই আপনাদের কমেন্টটা জানিয়ে দেবেন বা প্রশ্নটা জানিয়ে দেবেন। আমি যথাযথ চেষ্টা করব তার উত্তর দেওয়ার।